যে ছবিটার সামনে এসছে, কোথাও বলা যায় যে চাপের নাম বাবা জীবন। নেতাজি প্রসঙ্গে এবার মন্তব্যে ক্ষমা চাইলেন আনন্ত মহারাজ। অবশেষে মাথা নত করলেন আনন্ত মহারাজ। গতকালই তার কেড়ে নেওয়া হয় বঙ্গবিভূষণ সম্মান। রাজ্য সরকারের তরফে এই সম্মান প্রত্যাহার করা হয়, কারণ নেতাজি অবমাননা করেছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাথা নত করলেন আনন্ত মহারাজ, চাইলেন ক্ষমা। কেড়ে নেওয়া হয় বঙ্গবিভূষণ সম্মান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কোনো রকমভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননা, কুরুচিকর মন্তব্য কোথাও কোনোভাবে এক কাটিও বরদাস্ত করবে না নতুন সরকার। নেতাজি প্রসঙ্গে একাধিক যে মন্তব্য বিতর্ক ঝড় তুলেছিল, এরপরই কেড়ে নেওয়া হয় মাত্র 6 মাস আগে পাওয়া বঙ্গবিভূষণ সম্মান। প্রত্যাহার করে গতকাল রাজ্য সরকার। এরপরই ঠেলারাম বাবা জীবন। অনন্ত মহারাজ ক্ষমা চাইলেন। তার মন্তব্য বিতর্কে ঝড় তৈরি করে এবং নেতাজি অবমাননা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই কেড়ে নেওয়া হলো বঙ্গবিভূষণ সম্মান এবং চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন আনন্ত মহারাজ। যেমনটা জানাচ্ছিলাম যে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ আনন্ত মহারাজ। নেতাজিকে নিয়ে মন্তব্যের জেরে চাপে পড়ে এই দুঃখ প্রকাশ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, কি বললেন তিনি? নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কি বলেন আরও একবার শোনাবো। কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত। শোনাই। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আনন্ত মহারাজ বলছেন কেউ যদি না হোক, বাংলার মানুষ, গোটা দেশের মানুষ অন্তত যথেষ্ট গোটা বক্তব্যে সহমত পোষণ করেনি আনন্ত মহারাজ, কিন্তু আমরা সাইবার সেলকে নির্দেশ দিচ্ছি। সঞ্জয় সিং সাইবারের ডিজি অশোক প্রসাদও রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়া নেতাজি সম্পর্কে যারা অপমানজনক মিথ্যা অপপ্রচারের প্রচেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাই। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন। যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। ঠিক করেছে।